নমস্কার বন্ধুরা। আইএএস ফ্যাক্টরি কিন্তু কোনো কলকারখানার নাম নয়, এটি হলো একটি গ্রাম যেখানে মাত্র ৭৫টি পরিবার বসবাস করে এবং বিভিন্ন পরিবার থেকে প্রায় ৫০ জন ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা স্পেশালি আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এই পেশায় নিযুক্ত। আর সেই থেকেই এই গ্রামের নাম হয়ে যায়, মানে সুনাম অর্জন করে গ্রামটি অ্যাজ আইএএস ফ্যাক্টরি। এবার এই গ্রামে সেই অর্থে কিন্তু কোনো বড় কোচিং সেন্টার নেই, তবে কমিউনিটি মেন্টরশিপের মাধ্যমে এই গ্রামে কোচিং চালানো হয়। মানে যারা সত্যিকারের মানে এই পেশায় আসতে চান, সেরকম ডেডিকেশন ডিটারমিনেশন আছে, তাদেরকে অলরেডি যারা সিনিয়র অফিসিয়ালস আছেন এবং যারা অলরেডি সিলেক্টেড যারা ক্যান্ডিডেট আছে, তারা এদেরকে ট্রেনিং করছে। আর এইভাবেই এই গ্রামটিতে মানে একটা পারস্পরিক সহ অবস্থানের মাধ্যমে এই গ্রামের শিক্ষা চলে এবং সাফল্যেরও কারণ সেটাই। এই গ্রামের যে পড়াশোনার চল, এটা কিন্তু কোনো নতুন নয়। সেই ১৯১৭ সাল থেকে যখন স্বাধীনতা সংগ্রামী ঠাকুর ভগবতী দীন সিং এবং তার ওয়াইফ, তার স্ত্রী শ্যামরতী সিং, তারা গ্রামের মেয়েদেরকে নিয়ে একটি ছোট কোচিং সেন্টার বলতে পারেন চালু করেন। পরে সেখানে আস্তে আস্তে ছেলেরাও যোগদান করেন এবং এই গ্রাম থেকে ১৯১৪ সালে ব্রিটিশ ইন্ডিয়ায় প্রথম সিভিল সার্ভিসেস এই পরীক্ষা একদিন উত্তীর্ণ হয়েছিলেন, যার নাম হলো মোহাম্মদ মোস্তাফা হোসেন। এই গ্রাম থেকে কিন্তু শুধুমাত্র সিভিল সার্ভিস নয়, ওয়ার্ল্ড ব্যাংক, ইসরো, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের মতো বড় বড় জায়গাতেও এই গ্রামের ছেলেমেয়েরা কর্মরত আছেন। গ্রামের নামটা কি? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় এই গ্রামটির নাম হলো মাধোপাট্টি। এরকম আরো ভালো ভালো আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।